ইউক্রেনীয় বাহিনী সম্প্রতি একটি বিস্ময়কর ঘটনা প্রকাশ করেছে, যেখানে একটি উত্তর কোরিয়ার সৈন্যকে আটক করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যে এই সৈন্যটি যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনীর হাতে ধরা পড়েছে। এই ঘটনাটি আন্তর্জাতিক মহলে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে এবং উত্তর কোরিয়া রাশিয়া সম্পর্কের নতুন মাত্রা উন্মোচনের সম্ভাবনা তৈরি করেছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার মতে এই সৈন্য সম্ভবত রাশিয়ার হয়ে যুদ্ধ করতে ইউক্রেনে এসেছিল। যদিও উত্তর কোরিয়ার সরকার এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি, তবে ধারণা করা হচ্ছে যে উত্তর কোরিয়া তার কিছু সামরিক সদস্যকে রাশিয়ার পক্ষে সমর্থন জানাতে ইউক্রেনের যুদ্ধে প্রেরণ করেছে। বিশ্লেষকেরা মনে করছেন রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতার ইঙ্গিত হতে পারে এই ঘটনা। রাশিয়া যখন ইউক্রেনে চলমান যুদ্ধ পরিচালনায় আন্তর্জাতিকভাবে চাপের মুখোমুখি, তখন উত্তর কোরিয়ার মতো দেশগুলোর কাছ থেকে সমর্থন পাওয়া রাশিয়ার জন্য একটি কৌশলগত সুবিধা হতে পারে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে আটক সৈন্যর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এটি ইউক্রেনের জন্য একটি বড় সুযোগ, কারণ এই তথ্য যুদ্ধের কৌশল নির্ধারণে সহায়ক হতে পারে। এই ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে। এটি স্পষ্ট যে রাশিয়া তার মিত্র দেশগুলোকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে সম্পৃক্ত করার চেষ্টা করছে। অন্যদিকে উত্তর কোরিয়া এই সহযোগিতা দিয়ে তার আন্তর্জাতিক অবস্থানকে শক্তিশালী করতে চাইছে। বিশেষজ্ঞদের মতে এই ঘটনা উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যকার সামরিক সম্পর্কের গভীরতা এবং এর বৈশ্বিক প্রভাবের দিকেও দৃষ্টি আকর্ষণ করেছে। এটি পশ্চিমা দেশগুলোর জন্য একটি সতর্কবার্তা, কারণ উত্তর কোরিয়ার মতো নিষিদ্ধ ঘোষিত রাষ্ট্রের সহায়তা রাশিয়ার সামরিক সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলতে পারে। উত্তর কোরিয়ার সৈন্যের এই আটকের বিষয়টি বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। এটি আন্তর্জাতিক নিরাপত্তা এবং কূটনীতির ক্ষেত্রে একটি নতুন চ্যালেঞ্জ উপস্থাপন করেছে, যা ভবিষ্যতের আন্তর্জাতিক সম্পর্কের গতিপথ পরিবর্তন করতে পারে।